আমরা একটা খাল থেকে এই যে খালের পাড়ে আজকের বিকেলটা কাটালাম। আজকের বিকেলটা খালের পাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। এখানে খালের সাথে কথা বললাম, তার বুকে হাঁটলাম, তার সাথে সময় কাটালাম। তো এখন বিদায়বেলা, মানে খালের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ধীরে ধীরে হেঁটে চলছি সামনের দিকে, অর্থাৎ বিস্তৃত জমির ভিতরে আমরা এখন হাঁটব। এবং দুপাশে আমাদের রয়েছে পেঁয়াজের ক্ষেত। প্রবল এবং ভারী শিলাসহ বৃষ্টিপাতে পেঁয়াজ গাছগুলোর নাজুক অবস্থা। পেঁয়াজ গাছগুলো হেলে হেলে মাটির সাথে দেখুন কিভাবে বিছিয়ে আছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পেঁয়াজ চাষিরা, বা পেঁয়াজ গাছগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। এখানে খালের পাশে একটাই বাড়ি ছিল, সেই একটা বাড়ি খালের পাড়ে, সামনে একটা মুক্ত জলাশয়, সেখানে অনবরত চলে মাছ ধরার আসর। কেউ কারেন্ট জাল, কেউ চায়না জাল, কেউ বা বড়শি, বিভিন্ন উপায়ে এখান থেকে মাছ আহরণ করেন এবং স্থানীয় বাজারে বিক্রি করেন। অনেকে নিজেদের খাবার চাহিদাটা মেটান। এই দৃশ্যগুলো কাছ থেকে দেখলাম এবং পাড়ে ছিল বিশেষ করে মহিষ, তারপরে দেখলাম ঘোড়া, তারপরে দেখলাম ভেড়ার দল, তারপরে দেখলাম ছাগল প্রভৃতি, অর্থাৎ গবাদি পশু। তাদের একটা বাস্তুসংস্থান সেখানে রয়েছে, পাড়ে ঘাস খাওয়া। আর দেখলাম হচ্ছে সেখানে নৌকা নিয়ে কিভাবে জাল বিছানো হয় এবং জাল থেকে কীভাবে মাছ আহরণ করা হয়। এই যে একটা সিস্টেম এখানে গড়ে উঠেছে, এই একটা বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম, সেটা আমরা কাছ থেকে পরখ করলাম। এবং এই যে একটা সৌন্দর্য, প্রকৃতির একদম নিবিড় সান্নিধ্যে আমরা সময় কাটালাম। এতটা সময় মিলে আমার সাথে ছিল আমার ভাগ্নি লামিশা। হ্যালো লামিশা, এখানে একটু তাকাবে। হ্যাঁ, সো লামিশা ওয়াজ উইথ মি, শি ওয়াজ হেল্পিং মি টু এক্সপ্লোর দ্য প্লেস। এবং এতক্ষণ সে আমার সাথে ছিল, তার নেতৃত্বে, তার তত্ত্বাবধানে বা তার দিক নির্দেশনায় আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। তো প্রকৃতির সাথে সময় কাটানোটা, এটা একটি অন্যরকম অভিজ্ঞতা এবং খুব সুন্দর একটি অভিজ্ঞতা। এবং দেখুন পেঁয়াজ গাছগুলো কিভাবে, মানে কতটা হেলে হেলে গিয়েছে বা কতটা ক্ষতি হয়েছে এখানে অধিক বৃষ্টিপাত বা শিলাবৃষ্টি হওয়ার কারণে। তো প্রকৃতিতে আসলে বোধহয় খারাপ লাগে এরকম মানুষের সংখ্যা বোধহয় অনেক কম। ভালো লাগে এরকম অনুভূতি সবার ক্ষেত্রে হবে। তো আজকে অনেক কিছু দেখলাম। জীবন্ত পুঁটি মাছ নড়াচড়া করছে, ধরে রেখেছে যেন জীবিত থাকে, একটা জালের ভিতরে এক পাশে রেখেছে, সেটা দেখলাম। অনেক সুন্দর দৃশ্য। এছাড়া বাদবাকি প্রসঙ্গগুলো বললাম। এবং মূলত এখানকার যে ভিউটা, প্রকৃতির যে একটা ভিউ, একটা দৃশ্য, একটা অবয়ব কাঠামো চেহারা, সেটি চোখকে প্রশান্তি দিল এবং চোখ জুড়ানো সবুজ চারিদিকে। তো খালটির সাথে দেখা হলো আজকে সেকেন্ড টাইম, দ্বিতীয়বার তার সাথে দেখা করলাম, কথা বললাম, তার সাথে মিশলাম অনেকক্ষণ। তার সাথে সাক্ষাতের সময়কালও ছিল বোধহয় 1 ঘন্টার মতো। তো বিদায় জানিয়ে তার কাছ থেকে চলে আসছি। সে পিছনে এখন, সে তার আগের অবস্থানেই থাকবে, কারণ সে তো চলতে পারে না, তার তো পা নেই। বাট আমরা মানুষ চলতে পারি, উই ক্যান মুভ, উই ক্যান গো হোয়ার উই ওয়ান্ট টু গো। যেখানে যেতে চাই সেখানে আমরা যেতে পারবো। বাট এই ইচ্ছা শক্তি বা এই সক্ষমতা ওর নেই, খালের নেই। তো খাল এখানেই থাকবে, টিকে থাকবে অবিচল, যতদিন না মানুষ তাকে ধ্বংস করছে। মানুষই পারে তাকে আবার মিশিয়ে দিতে বা খালটির চিহ্ন বিনষ্ট করতে। তো তার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি, পিছনে ফেলে। আমরা মানুষ যাই সামনে, আমাদেরকে ছুটতে হয়, আমাদের অনেক পথ রয়েছে পাড়ি দেওয়ার। সে ওখানেই থাকবে, তো আমরা তাকে পিছনে রেখে চলছি। জানি না আবার কবে দেখা হবে, তার কাছে আবার আসা হবে কিনা।
দেখুন একদম বিস্তৃত এলাকা জুড়ে যতদূর চোখ যায়, শুধু চোখে পড়ে ফসলের মাঠ, কোনো ঘরবাড়ি গাছ বৃক্ষ কিছু নেই, শুধুমাত্র এই পেঁয়াজের ক্ষেত, মাইলের পর মাইল অবিরামভাবে অবিচ্ছিন্নভাবে একটার পর একটা জমিতে পেঁয়াজ গাছ। খুব সুন্দর দৃশ্য।